ওয়েলকাম টু লার্নিং হাইভ। আজকের লেসনে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজির তৃতীয় এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার অধ্যায়টির 3.3.1 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। Let's read the following note. চলো নিচের নোটটি পড়ি। To find out, জানতে, how power is associated, ক্ষমতা বা প্রভাব কিভাবে জড়িত, with language, ভাষার সাথে। We all use language. আমরা সবাই ভাষা ব্যবহার করি। To express, প্রকাশ করতে। Our thoughts and ideas, আমাদের চিন্তাভাবনা এবং ধারণাগুলি। To others, অন্যদের কাছে। But if you notice carefully, কিন্তু তুমি যদি ভালো করে লক্ষ্য করো, you can realize, তুমি বুঝতে পারবে, how words and sentences, কিভাবে শব্দ এবং বাক্যগুলি, in conversations, কথোপকথনে, reflect, প্রতিফলিত করে, one's position and authority, একজনের অবস্থান এবং কর্তৃত্ব, over others, অন্যের ওপর। Also, এছাড়াও, their tone of communication, তাদের কথাবার্তার স্বর বা ধরন, will indicate to you, তোমাকে বোঝাবে, that they are more respected, যে তারা বেশি সম্মানিত, than others, অন্যদের চেয়ে। You cannot use, তুমি ব্যবহার করতে পারবে না, the words and sentences, শব্দ এবং বাক্যগুলি, the way they use, তারা যেভাবে ব্যবহার করতে পারে, while talking to you, তোমার সাথে কথা বলার সময়। For example, উদাহরণস্বরূপ, your parents can tell you, তোমার বাবা মা তোমাকে বলতে পারেন, it's time to study, go to the table, এখন পড়াশোনা করার সময়, টেবিলে যাও। Imagine, কল্পনা করো, can you use, তুমি কি ব্যবহার করতে পারবে, the same tone and words, একই স্বরে বা শব্দে, or sentences, বা বাক্যে, to ask them, তাদের জিজ্ঞাসা করতে, it's work time, এটি কাজের সময়, start working, কাজ শুরু করো। Certainly, অবশ্যই, you will not talk, তুমি কথা বলবে না, to your parents, তোমার বাবা মার সাথে, in this way, এভাবে। So, সুতরাং, words, sentences, and tone of communication, শব্দ, বাক্য এবং কথার সুর, tell us, আমাদেরকে বলে, about the positions, অবস্থান বা মর্যাদা সম্পর্কে, of the people, মানুষদের, in the conversation, কথাবার্তায়। This kind of position and authority, এই ধরনের অবস্থান এবং কর্তৃত্বকে, is called, বলা হয়, instrumental power, কর্তৃত্বমূলক ক্ষমতা বা শক্তি বা প্রভাব। এখানে জেনে রাখা ভালো যে আক্ষরিক অর্থে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বাংলা অর্থ হচ্ছে যান্ত্রিক শক্তি, কিন্তু যান্ত্রিক শক্তি শব্দটি শুনতে বেমানান লাগে। ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের বাংলা অর্থ হচ্ছে কর্তৃত্বমূলক ক্ষমতা বা শক্তি বা প্রভাব। Can you think of someone?
তুমি কি এমন কারো কথা ভাবতে পারো? With whom, যার সাথে। You have to talk, তোমাকে কথা বলতে হয়। Frequently, প্রায় বা সচরাচর। Though you cannot use, যদিও তুমি ব্যবহার করতে পারো না। The words and sentences, শব্দ এবং বাক্যগুলি। The same way, একইভাবে। He or she uses, যেভাবে তিনি ব্যবহার করেন। When he or she talks to you, যখন তিনি তোমার সাথে কথা বলেন। Because, কারণ। He or she holds instrumental power, তার কর্তৃত্বমূলক ক্ষমতা বা প্রভাব আছে। How do you talk? তুমি কিভাবে কথা বলবে? To them, তাদের সাথে। To show your respect, তোমার সম্মান দেখাতে। Towards him or her, তাদের প্রতি। But at the same time, কিন্তু একই সাথে, you can maintain, তুমি বজায় রাখতে পারবে, your position and identity, তোমার অবস্থান এবং পরিচয়। Let's learn more. এসো আরও শিখি about instrumental power, কর্তৃত্বমূলক ক্ষমতা বা প্রভাব সম্পর্কে। Instrumental power, কর্তৃত্বমূলক ক্ষমতা, শক্তি বা প্রভাব। Instrumental power refers to a kind of position or power. কর্তৃত্বমূলক প্রভাব বলতে বোঝায় এমন এক ধরনের অবস্থান বা ক্ষমতা that people hold, যা কেউ ধারণ করে। Simply, কেবল, because of who they are, তারা কে সেই কারণে। They do not always need, তাদের সবসময় দরকার হয় না, to convince or satisfy anyone, কাউকে বোঝাতে বা সন্তুষ্ট করতে। To maintain this position, এই অবস্থান ধরে রাখার জন্য। Others respect and listen to them, অন্যেরা তাদের সম্মান করে এবং তাদের কথা শোনে। Because of the social position they have, তাদের সামাজিক অবস্থানের কারণে। And the respect they earn, এবং তারা যে সম্মান অর্জন করে। For example, উদাহরণস্বরূপ, in our society, আমাদের সমাজে, teachers, শিক্ষক শিক্ষিকা, parents, বাবা মা, seniors, প্রবীণরা, and officials, এবং পদস্থ কর্মকর্তারা hold instrumental power, কর্তৃত্বমূলক ক্ষমতার অধিকারী। People tend to respect them, মানুষেরা তাদেরকে সম্মান করে। For who they are, তারা যারা তার জন্য, অর্থাৎ তাদের উচ্চপদস্থ অবস্থানের জন্য। And when they communicate, এবং যখন তারা অর্থাৎ প্রভাবশালী মানুষেরা কথা বলেন, with others, অন্যদের সাথে, their position and authority, তখন তাদের অবস্থান এবং কর্তৃত্ব are reflected, প্রতিফলিত হয়, in their use of language and tone, তাদের ভাষা এবং স্বরের ব্যবহারে। They have a way of language, তাদের ভাষার একটি দিক আছে, which they use, যা তারা ব্যবহার করেন, to maintain their position, তাদের অবস্থান ধরে রাখতে। Their language, তাদের ভাষার, has some general features, কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, which tell us, যা আমাদের বলে দেয়, that they have better positions, যে তাদের আরও উঁচু অবস্থান রয়েছে, in a society, একটি সমাজে। Now, এখন, let's find out, এসো জেনে নেওয়া যাক, about some of the features, কিছু বৈশিষ্ট্যগুলি সম্পর্কে, of the language, ভাষার, used by a person, একজন ব্যক্তির দ্বারা ব্যবহৃত, who holds a better social position, যিনি সমাজের একটি উচ্চ অবস্থানের অধিকারী, and a person,
এবং একজন ব্যক্তি who holds a relatively lower position, যিনি তুলনামূলকভাবে নিম্ন অবস্থানে আছেন, in society, সমাজে, family, পরিবারে, or an organization, কিংবা একটি সংস্থায়। From the following table, নিম্নের ছক থেকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেই এই স্কোয়ার শেপটি ইতিমধ্যে লক্ষ্য করে থাকবে। এটি হচ্ছে একটি ইউনিক কিউআর কোড। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিংবা কোনো কিউআর অ্যাপ ব্যবহার করে এই কিউআরটি স্ক্যান করে তোমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারো। এই ওয়েব পেজে অষ্টম শ্রেণীর ইংরেজির আরও ভিডিও লেসন পাওয়া যাবে। চাইলে তোমার সহপাঠীদের সাথেও মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে অষ্টম শ্রেণীর পেজটি সরাসরি শেয়ার করতে পারো। এই ছকের প্রথম কলামটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফিচার অফ এ পারসন হু হোল্ডস বেটার সোশ্যাল পজিশন, অর্থাৎ একজন ব্যক্তির ভাষার বৈশিষ্ট্য যিনি সমাজে আরও ভালো অবস্থানে আছেন। এবং দ্বিতীয় কলামটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফিচার অফ এ পারসন হু হোল্ডস রিলেটিভলি লোয়ার সোশ্যাল পজিশন, অর্থাৎ তুলনামূলকভাবে নিম্ন সামাজিক অবস্থানে থাকা একজন ব্যক্তির ভাষার বৈশিষ্ট্য। প্রথম কলামে হচ্ছে সমাজে যিনি আরও ভালো অবস্থানে আছেন তার কথোপকথনের বৈশিষ্ট্য। Usually sets the subject and tone of the conversation. সাধারণত কথোপকথনের বিষয় এবং সুর নির্ধারণ করেন। অন্যদিকে সমাজে যিনি একটু নিম্ন অবস্থানে আছেন তার ভাষার বৈশিষ্ট্য হচ্ছে এমন: Usually follows the set topic and the tone of the conversation. সাধারণত নির্ধারিত আলোচ্য বিষয় এবং কথোপকথনের সুর অনুসরণ করেন। Number 2. Usually uses formal register like full sentences, grammar, extended vocabulary, etc. and asks direct questions. সাধারণত পূর্ণ বাক্য, ব্যাকরণ, বর্ধিত শব্দভাণ্ডার ইত্যাদির মতো আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করেন এবং সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করেন। অন্যদিকে নিম্ন সামাজিক অবস্থানে থাকা ব্যক্তিরা answers the questions and usually doesn't ask any counter questions. প্রশ্নের উত্তর দেয় এবং সাধারণত কোনো পাল্টা প্রশ্ন করে না। Number 3. সমাজে উচ্চ অবস্থানে থাকা ব্যক্তিদের ভাষার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে uses modal verbs such as should, must, need and conditional sentences to give advice, directions, suggestions, demands and orders. অর্থাৎ উপদেশ, নির্দেশনা, পরামর্শ, দাবি এবং আদেশ দেওয়ার জন্য উচিত, আবশ্যক, প্রয়োজন এবং শর্তযুক্ত বাক্যগুলির মতো মোডাল ভার্ব ব্যবহার করেন। মোডাল ভার্ব কি সে সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে ষষ্ঠ শ্রেণীর এই ভিডিওটি দেখে নিতে পারো। অন্যদিকে নিম্ন সামাজিক অবস্থানে থাকা ব্যক্তিরা usually responds with short answers such as okay, thank you and sure, thanks. সাধারণত ঠিক আছে, ধন্যবাদ এবং অবশ্যই ধন্যবাদ এর মতো সংক্ষিপ্ত উত্তর দিয়ে প্রতিক্রিয়া দেখায়। Number 4. সমাজে উচ্চ অবস্থানে থাকা ব্যক্তিদের ভাষার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে refers to others by their first name. অন্যদেরকে তাদের নাম ধরে ডাকেন। এখানে ফার্স্ট নেম হচ্ছে পূর্ণ নামের প্রথম অংশ। অন্যদিকে নিম্ন সামাজিক অবস্থানে থাকা ব্যক্তিদের ভাষার বৈশিষ্ট্য হচ্ছে uses the respectful form of address such as sir, madam, etc. সম্বোধনের সম্মানজনক রীতি ব্যবহার করে, যেমন স্যার, ম্যাডাম ইত্যাদি। Number 5. সমাজে উঁচু অবস্থানে থাকা ব্যক্তিদের ভাষার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে usually words like certainly, undoubtedly, obviously, etc.
অর্থাৎ সাধারণত শব্দ যেমন নিশ্চিতভাবে, নিঃসন্দেহে, স্পষ্টতই ইত্যাদি ব্যবহার করেন। অন্যদিকে নিম্ন সামাজিক অবস্থানে থাকা ব্যক্তিরা uses hesitant words or phrases like maybe, as far as I know, I mean, etc. দ্বিধাগ্রস্ত বা সংকোচমূলক শব্দ বা বাক্যাংশ ব্যবহার করে, যেমন হয়তো, আমি যতটুকু জানি, মানে ইত্যাদি। আজকের লেসনের এখানেই সমাপ্তি টানছি। আগামী লেসনে আমরা এই অধ্যায়ের বাকি অনুশীলনীগুলো নিয়ে হাজির হব। আশা করব তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।